আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা, উপসহকারী প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। হুইল অফ ইঞ্জিনিয়ার্স কর্তৃক আয়োজিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষাকে সামনে রেখে আয়োজিত ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয় আইসোমেট্রিক ভিউ থেকে আয়তন নির্ণয়। তো পিডিবির পরীক্ষার জন্য এই ড্রয়িং খুবই গুরুত্বপূর্ণ। ড্রয়িং থেকে একটি ড্রয়িং অবশ্যই থাকবে। বুয়েটের পরীক্ষায় আমরা 3 ধরনের ড্রয়িং দেখতে পাই। একটি হচ্ছে আইসোমেট্রিক থেকে অর্থোগ্রাফিক ভিউ, অর্থাৎ একটি আইসোমেট্রিক ড্রয়িং দেয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে অর্থোগ্রাফিক ভিউ বের করতে বলবে, অর্থাৎ লেফট সাইড, রাইট সাইড, টপ ভিউ, ফ্রন্ট ভিউ এগুলো বের করতে বলবে। আরেকটি বিষয় হচ্ছে আইসোমেট্রিক থেকে আয়তন নির্ণয়। আমরা যেমন এই চিত্রটি দেখতে পাচ্ছি, এটি একটি আইসোমেট্রিক ভিউ। এখান থেকে বলবে যে বস্তুটির আয়তন নির্ণয় করুন। আরেকটি বিষয় হচ্ছে সেকশনাল ভিউ। সেকশনাল ভিউ মূলত আমরা জটিল বস্তুর ক্ষেত্রে বের করি, যেখানে হচ্ছে টপ ভিউ, লেফট ভিউ, রাইট ভিউ বের করেও আমরা বস্তুটিকে ভালো মতো বুঝতে পারি না, সেক্ষেত্রে আমাদের সেকশনাল ভিউ অঙ্কন করতে বলে। তো বুয়েটের পরীক্ষার জন্য আমরা এই ড্রয়িংয়ের এই 3টা টপিক শেষ করতে পারলেই আমরা ড্রয়িং কমন পাবো ইনশাল্লাহ। তো আমাদের আজকের বিষয় হচ্ছে আইসোমেট্রিক থেকে আয়তন নির্ণয়। যেহেতু আমাদের আয়তন নির্ণয় করতে বলছে, তো আমরা জানি আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আয়তন বের করতে গেলে আমাদেরকে 3টা জিনিস লাগবে, দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে। তো দৈর্ঘ্যের একক যদি আমরা মিটার ধরি গুণন, প্রস্থের একক যদি মিটার ধরি গুণন, উচ্চতার একক যদি আমরা মিটার ধরি, তাহলে আয়তনের একক দাঁড়াচ্ছে হচ্ছে মিটার কিউব, অথবা সেন্টিমিটার কিউবও হতে পারে, অথবা মিলিমিটার কিউবও হতে পারে। যদি দৈর্ঘ্যের মানগুলো সেন্টিমিটার, প্রস্থ সেন্টিমিটার, উচ্চতা সেন্টিমিটার থাকে, তাহলে একক হবে সেন্টিমিটার কিউব। আর যদি দৈর্ঘ্যের একক মিলিমিটার, যদি মিলিমিটার হয়, এটাও যদি মিলিমিটার হয়, উচ্চতা যদি মিলিমিটার হয়, তাহলে আমাদের একক হবে মিলিমিটার কিউব। আমরা একটা বিষয় খেয়াল রাখবো, দৈর্ঘ্য যদি আমরা মিলিমিটারে নেই, প্রস্থ মিলিমিটারে নিব, উচ্চতাও মিলিমিটারে নিব, অর্থাৎ এই 3টার এককই আমরা একই নিব। তো আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাব। তো এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। তো এই চিত্রে হচ্ছে আমাদেরকে আয়তন বের করতে হবে। এবং বলে দেওয়া আছে সকল মাপ সেন্টিমিটারে আছে। তো এখন আমরা এখানে একটি অবজেক্ট দেখতে পাইতেছি। তো এখানে আমরা একবারই এই বস্তুটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করতে পারবো না, কারণ দেখা যাচ্ছে এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানের মাপ একরকম, এখানকার মাপ একরকম, এখানকার মাপটা আবার অন্যরকম। তো আমরা ভেঙে ভেঙে করবো, ভেঙে ভেঙে একসাথে নিয়ে আসবো। তো আমরা যদি বস্তুটির এই অংশটিকে এ ধরি আর এই অংশটিকে বি ধরি, তাহলে আমাদের টোটাল ভলিউম হবে হচ্ছে টোটাল ভলিউম সমান হচ্ছে ভি অফ এ প্লাস ভি অফ বি, অর্থাৎ এই এ অংশের ভলিউম এবং বি অংশের ভলিউম মিলে আমাদের হবে টোটাল ভলিউম। তো সমান ভি অফ এ মানে হচ্ছে আমরা এই যে এ বস্তু, এ জায়গাটা আছে, এই জায়গাটার আগে আমরা ভলিউম নির্ণয় করবো। আমরা জানি ভলিউম সমান হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, মানে আমাদের 3টা জিনিস লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে এখানে একটা মাপ দেওয়া আছে 50, এখান থেকে এখানে একটা মাপ দেওয়া আছে 25, আর এখান থেকে এখানে একটা মাপ দেওয়া আছে 50। তার মানে আমাদের এখানে 3টে মাপই দেয়া আছে। তাহলে আমরা মান 3টে লিখি। 50 গুণন এখান থেকে এখানে হচ্ছে 25 গুণন এখান থেকে এখানে আছে 50।
তাহলে আমরা ভি অফ এর তিনটা মানই পেয়ে গেছি। তো প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এখন ভি অফ বি, মানে আমরা এই বি অংশটুকুর ভলিউম নির্ণয় করব। তাহলে আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছি 50 আছে, 50 গুণন, তো এখান থেকে এখানে টোটাল আছে 100, এখান থেকে যদি এখানে 50 হয় তাহলে বাকি এখান থেকে এখানে 50, মানে আমরা যদি টোটাল 100 থেকে এই 50 বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের 50 থাকে। 50 গুণন, তাহলে আমরা এখানে দুইটা মান পাইছি, আমাদের আরো একটা মানের দরকার আছে, তাহলে আমরা এইটা পাইছি, এইটা পাইছি, তাহলে আমাদের এইটার দরকার এখান থেকে এখানে। এখান থেকে এখানের মান এখানে দেয়া আছে, এই যে এখান থেকে এখানে, অর্থাৎ এখান থেকে এখানে 50। তাহলে আমরা এখানেও তিনটা মানই পেয়ে গেছি। তাহলে আমরা যদি এটা এখানে ক্যালকুলেশন করি, সরাসরি ক্যালকুলেটরে আমরা মান বসাবো। 50 গুণন 25 গুণন 50 প্লাস 50 গুণন 50 গুণন 50, তাহলে আমাদের আসতেছে 18750। যেহেতু এখানে আমাদের প্রশ্নে বলে দেয়া আছে সকল মাপ সেন্টিমিটারে আছে, তাহলে এর একক হবে সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি এখানে বলতো যে সকল মাপ মিলিমিটারে আছে তাহলে আমাদের অ্যান্সার হইতো এত মিলিমিটার কিউব। আর যদি বলতো সকল মাপ মিটারে আছে তাহলে আমাদের অ্যান্সার হইতো মিটার কিউব। তো যেহেতু আমাদের বলা আছে সকল মাপ সেন্টিমিটারে আছে তাহলে আমাদের অ্যান্সার হবে সেন্টিমিটার কিউব। তো আমরা একটি সহজ ড্রয়িং দিয়ে শুরু করেছি, এখন আমরা আস্তে আস্তে একটু জটিলের দিকে চলে যাব। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ড্রয়িং এর আয়তন নির্ণয় করব। প্রশ্নে বলা আছে ড্রয়িংটির আয়তন নির্ণয় করো, সকল মাপ মিলিমিটার এ আছে, অর্থাৎ এই মাপগুলো মিলিমিটার এককে আছে। তো যাই হোক, যেহেতু এখানে আমরা একটি জটিল বস্তু দেখতে পাইতেছি, এখানে হচ্ছে আমাদের আলাদা আলাদা সেকশনে ভাগ করে নিতে হবে। আমরা এটা একটা সেকশন ধরবো, এটা একটা সেকশন ধরবো, এবং এই অংশটুকুর মাঝখানে আমরা একটু ফাঁকা জায়গা দেখতে পাইতেছি। তো এই ফাঁকা জায়গাটা একটা সেকশন ধরবো, কারণ আমরা যখন আয়তন নির্ণয় করবো তখন এই ফাঁকা জায়গাটুকু বাদ দিতে হবে। তাহলে আমাদের টোটাল ভলিউম হবে আমরা যদি এটাকে এ সেকশন ধরি, এইটাকে বি সেকশন ধরি, তাহলে এই ফাঁকা জায়গাটুকু আমাদের সি সেকশন। তাহলে আমরা প্রথমে টোটাল ভলিউম হবে ভি অফ এ প্লাস, তাহলে ভি অফ বি, এখন এই যে ভি অফ বি এর মধ্যে এই সি অংশটুকু ফাঁকা আছে, তাহলে এইটা আমাদেরকে বাদ দিতে হবে, মাইনাস ভি অফ সি। তাহলে এখন আমরা প্রথমে আয়তন নির্ণয় করব ভি অফ এ, এই অংশটুকুর মানে এ সেকশনের। আমরা এখানে লম্ব দেখতে পাচ্ছি, এখানে 20, এখানে 13, এখানে 20, টোটাল আছে হলো 20, 20, 40, 53, 53 গুণন এখান থেকে এখানে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 40 দেয়া আছে, এখান থেকে এখানে হচ্ছে 40 গুণন, এখন আমরা এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, এখন আমাদের এখান থেকে এটা দরকার, এখান থেকে এটা পেতে গেলে এই যে এখানে একটা মাপ দেয়া আছে, এইটা হচ্ছে এটার সমান, এই মাপটা আর এই মাপটা সমান, এখানে হচ্ছে 39। তারপরে আমরা ভি অফ বি প্লাস ভি অফ বি সেকশন হচ্ছে আমাদের এই সেকশন এখান থেকে শেষের দিকে, আমরা এখন বি সেকশনের ভলিউম নির্ণয় করব। তাহলে এখানে ভি সেকশনের এই ভূমিটা দেওয়া আছে কত, এখান থেকে এখানে 20, এখান থেকে 28, এখানে 20, অর্থাৎ 20, 20, 40 আর হচ্ছে 28, 68 গুণন তাহলে এটার আমরা এটা পাইলাম। তাহলে লম্বটা দেওয়া আছে কত, এই যে এই লম্ব আর এই লম্ব সমান, তাহলে 20, 13, 20, তাহলে 20, 20, 40 আর 13 হচ্ছে 53 গুণন, তাহলে আমরা এইটা পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। তাহলে আমাদের বাকি আছে কোনটা, এই মানটা এখান থেকে এখানে। তো এই মানটা আমাদের মিস্টেক হয়ে গেছে, এখান থেকে এখানে মান হচ্ছে 20। তাহলে আমরা ভি অফ বি এরও তিনটা মান পেয়ে গেলাম,
এখন আমাদের এই ভি অফ বি এর মাঝখানে এই অংশটুকু ফাঁকা আছে, এই জন্য এই অংশটুকু আমাদেরকে বাদ দিতে হবে, অর্থাৎ মাইনাস করতে হবে, মাইনাস ভি অফ সি। ভি অফ সি এর এই যে এখান থেকে এখানে আমরা দেখতে পেতেছি যে 28 দেয়া আছে, 28, এখান থেকে এখানে এখানে আমার নিচে মাপ দেয়া আছে 28 গুণন, তাহলে এখান থেকে আমাদের এখানে কত, এখান থেকে এখানে এই দেখেন, এই যে এখান থেকে এখানে 13 দেয়া আছে, 13, এই মাপটা এইখানে দেয়া আছে, গুণন, তাহলে আমরা এইটা পাইলাম, তাহলে আমাদের এইটা কত, মানে এখান থেকে এখানে এখানকার মাপ মিস্টেক হয়ে গেছে, এটা 20 ছিল, এটা হচ্ছে 20। তাহলে আমরা ভি অফ সি মানে এই ফাঁকা অংশটুকুরও তিনটে মান পেয়ে গেছি, 28, 13, 20, অর্থাৎ এই যে এখান থেকে এখানে আছে 28, এখান থেকে এখানে আছে 13, আর এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত, অর্থাৎ এই মাথা থেকে পরের মাথা পর্যন্ত হচ্ছে 20, তিনটে মানই পেয়ে গেছি। আর এটা মাইনাস হয়েছে কারণ হচ্ছে এটা বি সেকশনের মধ্যে ফাঁকা অংশ, সি সেকশনটা, এই জন্য এটা আমরা মাইনাস করে দিছি। তাহলে আমাদের টোটাল ভলিউমের সব মান আমরা পেয়ে গেছি, এখন ক্যালকুলেশন করলেই আমাদের মান বের হয়ে আসবে, অর্থাৎ ভি টোটাল। তাহলে এই আইসোমেট্রিক ড্রয়িং এর টোটাল ভলিউম আমরা এখন ক্যালকুলেটর চেপে বের করব। প্রথমে আছে 53 ইন্টু 40 ইন্টু 39 প্লাস 68 ইন্টু 40, সরি 53 ইন্টু 53 ইন্টু 20, তারপর আমাদের আছে মাইনাস 28 ইন্টু 13 ইন্টু 20। এই মানগুলো বসানোর সময় আমরা মান এবং এই চিহ্নগুলো ভালো করে খেয়াল রাখবো, কারণ একটি ভুল হয়ে গেলে আমাদের মান ভুল আসবে। আমরা একবার চেক দিয়ে নেই, 53 ইন্টু 40 ইন্টু 39 প্লাস 68 ইন্টু 53 ইন্টু 20 মাইনাস 28 ইন্টু 13 ইন্টু 20। আমাদের মান আসছে হলো 147,480। যেহেতু এখানে বলছে যে সকল মাপ মিলিমিটারে আছে, তাহলে এর একক হবে মিলিমিটার কিউব। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে ম্যাথটি খুবই সহজ, কিন্তু আমাদের বুঝতে হবে যে কোন মাপটা কত করে দেয়া আছে। মাপ যদি আমরা ধরতে না পারি তাহলে কিন্তু আমরা আয়তন নির্ণয় করতে পারবো না। তো আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাব। একটি আইসোমেট্রিক ড্রয়িং দেয়া আছে এবং প্রশ্নে বলা আছে ড্রয়িংটির আয়তন নির্ণয় করো, সকল মাপ সেন্টিমিটারে আছে। তো এখানে আমরা দেখতে পাইতেছি যে আমরা সরাসরি এখানকার ড্রয়িং নির্ণয় করতে পারবো না, আমাদের অংশ অংশ করে ভাগ করে নিয়ে সেই ভাগগুলো যোগ বিয়োগ করে আমাদের টোটাল ভলিউম নির্ণয় করতে হবে। তাহলে এটাকে যদি আমরা এ সেকশন ধরি, এখানে এ সেকশন চলে গেল, তাহলে এটাকে আমরা বি সেকশন ধরলাম। তাহলে এই বি সেকশনটা আমাদের পুরোপুরি সলিড না আর কি, মানে এখানে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা আমাদেরকে বাদ দিতে হবে, এটাকে আমরা সি অংশ ধরলাম, সি সেকশন। তাহলে আমাদের টোটাল ভলিউম হবে কি, সেকশন এ প্লাস সেকশন বি প্লাস মাইনাস সেকশন সি, কারণ এই সেকশন সি ফাঁকা জায়গা, এটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে ভলিউম টোটাল সমান ভলিউম অফ এ প্লাস ভলিউম অফ বি মাইনাস এই সি সেকশনটা ফাঁকা, ভলিউম অফ সি। তাহলে আমরা যদি এ সেকশনে চলে যাই, তাহলে এখানে একটা মাপ দেওয়া আছে 50 ইন্টু এটা পাইলাম আমরা এখান থেকে এখানে মাপ দেওয়া আছে হলো এই টোটালটা, এখান থেকে এখানে 3 18 54 গুণন। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, বাকি আছে আমাদের হলো এইটা, এই মানটা মিস্টেক হয়ে গেছে, এই মানটা হবে 15। তাহলে আমরা ভি অফ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে মানে পেয়ে গেছি। প্লাস এখন আমাদের আসতেছে ভি অফ বি হচ্ছে এইটা। তাহলে
আমাদের এখান থেকে এখানে হচ্ছে 54 আমরা বের করছি, গুণন এইখান থেকে এইখানকার উচ্চতা হচ্ছে 15, এটা হচ্ছে আমাদের দেয়া নেই, আমরা এটা 15 ধরে নিলাম, গুণন তাহলে আমাদের এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, আমাদেরকে এখন এই মানটা লাগবে। তো এই মানে এইখান থেকে টোটালি এইখানে দেয়া আছে, কিন্তু আমরা হচ্ছে এই এই অংশটুকু এই 50-এর সাথে ধরে নিছি, এই সেকশনের সাথে ধরে নিছি, তাহলে ওটা আমাদের বাদ পড়ে গেছে অলরেডি। তাহলে বি সেকশনে এটা আসবে না, এটার মান হচ্ছে এই যে আমরা এই মানটা দেয়া ছিল না, এটা মিস্টেক হয়ে গেছে, এই মানটা আমরা ধরছিলাম 15। তাহলে এখানে যে টোটাল 46 আর 32, 40, 50, 60, 70, 78, 78 থেকে 15 বাদ দিতে হবে, 78 - 15, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 63, অর্থাৎ এখান থেকে এইখান পর্যন্ত আমাদের মান হচ্ছে 63, 63। আচ্ছা, তাহলে আমরা বি সেকশনটা আরেকবার ট্রাই করি, যে হচ্ছে আমাদের এইখান থেকে এখানকার মান হচ্ছে 18, 18, 18, অর্থাৎ 3, 18, 54, 54, ঠিক আছে। তাহলে একটা মান আমরা পাইলাম, তো এখান থেকে এখানকার উচ্চতা হচ্ছে 15, এটা মিস্টেক হয়ে গেছে, এটা দেয়া ছিল আর কি 15। তারপরে আমাদের এই যে এই মানটা এখন লাগবে এখান থেকে এইখানে, কারণ এই অংশটুকু আমরা এই এ সেকশনের সাথে অলরেডি ধরে নিয়েছি, তাহলে ওটা অলরেডি বাদ পড়ে গেছে। তাহলে বি সেকশনের সাথে আমাদের এখান থেকে এখান পর্যন্ত আসবে। তো আমরা টোটাল দেখতে পেতেছি 46 আর 32, মানে হচ্ছে 78, 78 থেকে তাহলে আমাদের এই 15 বাদ যাবে, বাদ গিয়ে হবে 63। তারপর আমরা সি সেকশনে চলে আসলাম, সি সেকশন যেহেতু হচ্ছে ফাঁপা, এজন্য ওটা মাইনাস হবে। তাহলে এর দূরত্ব হচ্ছে 18 ইন্টু এইখান থেকে এইখানে, এই যে এখান থেকে এখানকার দূরত্ব দেয়া আছে 46, এখান থেকে এখানে 46, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। তাহলে আমাদের বাকি থাকলো এই এখান থেকে এইখানে, এখান থেকে এখানে হচ্ছে 15। তাহলে আমরা ভি অফ এ, ভি অফ বি আর ভি অফ সি তিনটা মানই পেয়ে গেছি। তাহলে আমরা এখন টোটাল ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। তো আমরা এখন ক্যালকুলেটরে দেই 50 ইন্টু 54 ইন্টু 15 প্লাস 54 ইন্টু 15 ইন্টু 63 মাইনাস 18 ইন্টু 46 ইন্টু 15, তাহলে আমাদের মান আসতেছে 79110। যেহেতু বলছে যে সকল মাপ সেন্টিমিটারে আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাব। প্রশ্নে বলা আছে ড্রয়িংটির আয়তন সেন্টিমিটার কিউব এককে নির্ণয় করো। যাই হোক, আমরা একটি ড্রয়িং দেখতে পাইতেছি, এখানে হচ্ছে এই যে একটা সেকশন আমরা ধরতে পারি, এ সেকশন মানে হচ্ছে এই যে 20 যে মান দেয়া আছে, এখান থেকে আমরা এইখানে নিচ পর্যন্ত একটা সেকশন ধরবো, বি একটা সেকশন ধরবো এবং সি একটা সেকশন ধরবো। তাহলে এখানে আমাদের কোনো মানে আমরা ফাঁকা মান থাকবে না আর কি, সব প্লাস হয়ে যাবে টোটাল ভলিউমের ক্ষেত্রে। তাহলে ভি টোটাল ইকুয়াল টু, তাহলে ভি অফ এ প্লাস ভি অফ বি প্লাস ভি অফ সি। ভি অফ এর ক্ষেত্রে যদি আমরা আসি, এখান থেকে একটা মান 40 আমরা সরাসরি দেখতে পেতেছি যে দেয়া আছে 40 ইন্টু এইখান থেকে এখানকার মান এই যে নিচে দেয়া আছে, এখানে 20, এখানে 30, এখানে 20, তাহলে হচ্ছে 20 আর 30, 50 আর 20, 70 ইন্টু, তাহলে আমরা এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। তাহলে আমাদের এইখান থেকে এই মানটা লাগবে, অর্থাৎ এখান থেকে এই মানটা এই পাশে দেয়া আছে 20, প্লাস আছে, প্লাস দিলাম। এখন আমাদের এখন এ সেকশন শেষ, এ সেকশন শেষ। এখন আমরা আসবো বি সেকশনে, এই বস্তুটার এখানে। তাহলে বি সেকশনে এখান থেকে এখানকার মান দেয়া আছে কত, 20 ইন্টু, তাহলে এটা পাইলাম। এখন আমাদের এই মানটা দেখবো, এই মানটা দেখেন এই যে এখানে দেয়া আছে, এই পাশে দেয়া আছে, এখান থেকে এখানকার মান 30,
ইন্টু, তাহলে আমরা এটা পাইলাম, এটা পাইলাম, তাহলে আমাদের এইখান থেকে এই মানটা দরকার, এখান থেকে এই মানটা এই পাশে দেওয়া আছে 20। এই বি সেকশন আর সি সেকশন হচ্ছে পুরোপুরি সেম, 20। তারপরে বি সেকশন তাহলে আমাদের শেষ হয়ে গেল, এখানে আছে 20, এখানে আছে 30, এটা হচ্ছে 20। তাহলে আমরা সি সেকশন হচ্ছে প্লাস, যেহেতু এখানে কোনো ফাঁকা নেই, প্লাস। তাহলে যেহেতু বি সেকশন আর সি সেকশন সেম, একই মান হবে, অর্থাৎ এখান থেকে এখানে হচ্ছে 20 ইন্টু এখান থেকে এখানে হচ্ছে 30 ইন্টু এখান থেকে এখানে হচ্ছে 20। তাহলে আমরা ভি অফ এ, ভি অফ বি, ভি অফ সি তিনটে আলাদা আলাদা সেকশনেরই আয়তন পেয়ে গেছি। তাহলে এই আয়তনগুলো এখন আমরা যোগ বিয়োগ করলে আমাদের টোটাল ভলিউম বের হয়ে আসবে। তাহলে আমরা এখন মানগুলো তুলে ক্যালকুলেটরে দিই। 40 ইন্টু 70 ইন্টু 20 প্লাস 20 ইন্টু 30 ইন্টু 20 প্লাস 20 ইন্টু 30 ইন্টু 20। একবার চেক দিয়ে নেই, 40 ইন্টু 70 ইন্টু 20 প্লাস 20 ইন্টু 30 ইন্টু 20 প্লাস 20 ইন্টু 30 ইন্টু 20। তাহলে আমাদের মান আসছে হলো একক দশক শতক 80,000, একক দশক শতক হাজার অযুত। তাহলে আমরা এর একক দিব কি, আমাদের প্রশ্নে বলাই আছে যে এর আয়তন সেন্টিমিটার এককে নির্ণয় করো, তাহলে সেন্টিমিটার কিউব, এটা আছে আমাদের অ্যান্সার। তো এখানে বলা ছিল সকল মাপ সেন্টিমিটারে আছে। তাহলে যদি সকল মাপ সেন্টিমিটারে থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে সেন্টিমিটার কিউব। যদি বলতো যে সকল মাপ মিলিমিটারে আছে তাহলে আমাদের এটা কনভার্ট করতে হইতো, যেহেতু বলাই আছে সেন্টিমিটারে আছে তাহলে আমাদের অ্যান্সার সরাসরি সেন্টিমিটার কিউব বের হয়ে গেছে। প্রশ্নে বলা আছে ব্লকটির ওজন নির্ণয় করো যদি ম্যাটেরিয়ালসের ঘনত্ব 8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং ছিদ্রের ব্যাস 1 সেন্টিমিটার। অর্থাৎ এই যে একটা ব্লক দেয়া আছে, এই ব্লক যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার ঘনত্ব হচ্ছে 8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং এখানে যে ছিদ্রটা রয়েছে এই ছিদ্রের ব্যাস হচ্ছে 1 সেন্টিমিটার। এখন বলছে যে ব্লকটির ওজন নির্ণয় করো। আমরা গত দুইটা ম্যাথে দেখছিলাম যে আমরা হচ্ছে সরাসরি আয়তন নির্ণয় করছি, কিন্তু এখানে বলছে যে ব্লকটির ওজন নির্ণয় করো। তাহলে ওজনের সাথে আমাদের আয়তনের সম্পর্ক কি? তাহলে আমরা ওজনের সূত্রটাকে জেনে নেই। ডাব্লিউ সমান হচ্ছে এম জি, এম সমান হচ্ছে আমরা জানি রো ভি জি। তাহলে ওজন সমান ওজন ডাব্লিউ সমান ভর গুণন অভিকর্ষ ত্বরণ। ভর সমান আমরা জানি রো ভি আর জি এর জি। তাহলে আমাদের এখানে দেখেন এই রো এর মানটা মানে ঘনত্বের মান এখানে দেয়া আছে, ভি এর মান মানে আয়তন আমরা হচ্ছে এই চিত্র থেকে আয়তন বের করব, আর জি এর মান আমরা জানি, ঠিক আছে, যেটা অভিকর্ষ ত্বরণ, এই জি এর মান আমরা জানি। তাহলে রোর মান দেয়া আছে, ভির মান আমরা এখান থেকে বের করতে পারবো, জি এর মান আমরা জানি, তাহলে আমরা ওজন বের করতে পারবো। তাহলে আমরা টোটাল ভলিউম বের করে নেই। ভি টোটাল সমান, এখানে দেখা যাচ্ছে যে এই যে একটা সেকশন এ সেকশন, এখানে একটা বি সেকশন, এই যে একটা সি সেকশন, কিন্তু সি সেকশনে একটা ফাঁকা জায়গা আছে, এই যে ছিদ্র আছে, একটা ছিদ্রের ব্যাস 1 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি এই ফাঁকা জায়গাটা সি সেকশন থেকে বাদ দিতে হবে। তাহলে আমাদের টোটাল ভলিউম হচ্ছে ভি অফ এ প্লাস ভি অফ বি প্লাস ভি অফ সি মাইনাস ভি অফ, এই সেকশনটাকে আমরা ডি ধরলাম, যেহেতু এটা ফাঁকা আছে এই জন্য এটা আমাদেরকে সি সেকশন থেকে বাদ দিতে হবে।
তাহলে ভি অফ এ মানে আমরা এ সেকশনে এখন চলে যাব। এ সেকশনের এই দূরত্ব দেওয়া আছে কত 3 ইন্টু, তাহলে এখান থেকে এখানে আমাদের আছে কত 1 ইন্টু, তাহলে আমরা এটা পাইলাম এটা পাইলাম, তাহলে আমাদেরকে এই যে এখান থেকে এটা দরকার, এখান থেকে এটা যে এখানে মাপ দেওয়া আছে 1, যেহেতু এইটা আর এটা সমান তার মানে এই মাপ আর এই মাপ সমান, তাহলে আমরা ভি অফ এ পেয়ে গেলাম। এখন আমরা বের করব ভি অফ বি, মানে এই যে বি সেকশন, তাহলে বি সেকশনের এখান থেকে এখানকার দূরত্ব আছে হচ্ছে 2 ইন্টু, এখান থেকে এখানে কত আছে, এখান থেকে এখানে আসছে এই দূরত্ব হচ্ছে এই 3 এখানে দেয়া আছে ইন্টু, তাহলে আমরা এটা পাইলাম এটা পাইলাম, তাহলে এখান থেকে এখানে কত আছে, এখান থেকে এখানে দেখেন এই যে টোটালটা যদি 1 হয়, এখান থেকে এখানে যদি 1 হয় আর এখান থেকে এখানে মানে এখান থেকে এখানে 1 যদি হয় আর এখান থেকে এখানে যদি 0.5 হয়, তাহলে এখান থেকে এখানে অবশ্যই 0.5, অর্থাৎ এখান থেকে এখানে হচ্ছে 0.5। আমরা আবার একটু দেখি যে এখান থেকে এইখানে যদি টোটাল 1 হয়, এর অর্ধেকটা যদি আবার 0.5 হয়, এই যে 0.5 এখানে দেয়া আছে, তাহলে বাকি অর্ধেকও 0.5, তাহলে আমাদের ভি অফ বি বের হয়ে গেল। তাহলে আমরা এখন ভি অফ সি বের করব, প্লাস আছে প্লাস দিয়ে নিলাম। ভি অফ সি হচ্ছে এই সেকশনটা, এই সেকশনের দেখেন যে এখান থেকে এখানে আছে কত 1 ইন্টু, এখান থেকে এখানে আছে কত 2 ইন্টু, তাহলে আমরা এটা পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম। এখন আমাদের এখান থেকে এখানে এই যে দেখেন এখানে 3 দেওয়া আছে ইন্টু 3, তাহলে আমরা ভি অফ সিও পেয়ে গেলাম। এখন আমাদের ভি অফ ডিটা এখান থেকে মাইনাস করতে হবে, কারণ যেহেতু এটা ফাঁকা জায়গা। এখন আমরা দেখতে পাইতেছি যে এটা একটা বৃত্ত, তো বৃত্তের আয়তন যদি আমরা নির্ণয় করি, ভি ইকুয়াল টু পাই ডি স্কয়ার বাই 4, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সাথে যদি আমরা এর দূরত্বটা মানে লম্ব যেটা গুণ করি, তাহলে আমাদের আয়তন হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে আয়তন। বৃত্তের আয়তন হচ্ছে এটা পাই ডি স্কয়ার বাই 4 ইন্টু এল। অথবা আমরা এভাবে বের করতে পারি, বৃত্তের আরেকটি ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, এটা ক্ষেত্রফলের সাথে যদি আমরা লম্ব গুণ করে দেই তাহলে আমাদের আয়তন বের হয়ে আসবে। তাই আমরা এই সূত্র ব্যবহার করতে পারি, এই সূত্র ব্যবহার করতে পারি, যে সূত্রই ব্যবহার করি আমাদের একই মানে আসবে। তাহলে আমরা মাইনাসের মাইনাস দিলাম, যেহেতু এখানে ব্যাস দেয়া আছে আমরা ব্যাস দিয়েই এই সূত্র বসাই অঙ্কটা করব, বা আমরা ব্যাসকে অর্ধেক করে আর এ নিয়েও করতে পারি। তো যাই হোক, ব্যাস দেয়া আছে 1, তাহলে হচ্ছে পাই ইন্টু ডির মান হচ্ছে 1 পাই ডি স্কয়ার বাই 4 ইন্টু এল হচ্ছে কি, এর হচ্ছে উচ্চতা হচ্ছে এখান থেকে কিন্তু এখান পর্যন্ত আছে, এখান থেকে এখানে দূরত্ব আমাদের 1। এই বৃত্তটা মূলত এর উপর থেকে টপ থেকে এর বটম পর্যন্ত আছে, তাহলে এর টপ থেকে বটম পর্যন্ত দূরত্ব আমাদের হচ্ছে 1, এই লম্ব দূরত্বটা হচ্ছে 1, সেই 1 আমরা বসাইলাম। তাহলে এই বৃত্তের আয়তন আমরা পেয়ে গেলাম পাই ডি স্কয়ার বাই 4 ইন্টু এল। তাহলে আমাদের ভি অফ ডিও আমরা মান বসাই দিলাম। তাহলে এখন আমাদের ক্যালকুলেটর চাপলেই আমাদের টোটাল ভলিউম বের হয়ে আসবে। আমরা এখন মান বসাই, 3 ইন্টু 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 0.5 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 3 মাইনাস পাই বাই 4 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1, মান আসতেছে 11.2146। তাহলে
যেহেতু সকল মাপ সেন্টিমিটারে আছে, তাহলে এর একক হবে সেন্টিমিটার কিউব। তাহলে এই অঙ্কে আমাদের কিন্তু এটা অ্যান্সার না, আমাদের বের করতে বলছে যে ব্লকটির ওজন নির্ণয় করো। তো ওজন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই টোটাল ভলিউমটা লাগবে, এজন্য আমরা টোটাল ভলিউম বের করে নিলাম। তাহলে আমরা ওজন সমান জানি mg, m সমান হচ্ছে রো ভি জি সমান রো এর মান আছে হচ্ছে 8 ইন্টু ভি এর মান আমরা বের করলাম এটা 11.2146 ইন্টু জি এর মান আমরা জানি 9.81। তো অনেকেই বলতে পারেন যে এটা তো হচ্ছে সিজিএস এককে আছে, এটাও আমরা সিজিএস এককে বের করলাম, তাহলে এটা আমরা এমকেএস এককে কেন বসাইলাম? এটাও তো আমাদেরকে সিজিএস এককে বসাইতে হবে। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, আমরা এই জায়গাটা এসে ভুল করি এই কারণেই যে আমরা এটাও সিজিএসে বসাইছি, এর একক আমরা সিজিএসে বসাবো। কিন্তু আমরা যদি তাহলে একটু উপরে লিখি যে আমরা যদি এককগুলি বসাই তাহলে কি আসে, ঘনত্ব একক হচ্ছে কেজি বাই সেন্টিমিটার স্কয়ার। তাহলে আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব, উপরে সেন্টিমিটার কিউব আমরা বসাইলাম। তাহলে জি এর একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে এই সেন্টিমিটার স্কয়ার আর এখানকার সেন্টিমিটার স্কয়ার কাটা গেলে এখানে সেন্টিমিটার থাকে, ঠিক আছে। সরি, এখানকার একক হচ্ছে কেজি পার সেন্টিমিটার কিউব। তাহলে এই সেন্টিমিটার কিউব আর এই সেন্টিমিটার কিউব আমাদের কাটা যায়। ঘনত্বের একক হচ্ছে কেজি পার সেন্টিমিটার কিউব, তো ঘনত্বের একক আমরা কেজি পার সেন্টিমিটার কিউব বসাইলাম, ইন্টু আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব, আর জি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে উপরের সেন্টিমিটার কিউব নিচের সেন্টিমিটার কিউব কাটা গেল, তাহলে আমাদের থাকলো কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে আমরা বলি নিউটন। তাহলে আমাদের ওজনের একক হবে নিউটন। তাহলে আমরা এই মানটা আগে বসাই দেই, 8 ইন্টু 11.2146 ইন্টু 9.81, 8 ইন্টু 11.2146 ইন্টু 9.81, আমাদের মান আসতেছে 880.121 নিউটন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর আমরা যদি এখানে এই 9.81 সিজিএসে বসাইতাম, অর্থাৎ এখানে যদি সেন্টিমিটার বসাইতাম, এর একক হচ্ছে কেজি পার সেন্টিমিটার কিউব, আমাদের আয়তন বেড়েছিল হচ্ছে সেন্টিমিটার কিউব, আর যদি আমরা জি হচ্ছে সেন্টিমিটার সিজিএসে বসাই সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এই সেন্টিমিটার কাটা গেল, তাহলে আমাদের এখানে থাকতেছে কি কেজি সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা যদি সরাসরি এখানে 981 বসায় অঙ্ক করতাম তাহলে আমরা সরাসরি নিউটন লিখতে পারতাম না, কারণ এখানে একক নিউটন আসে নাই। যদি এখানে আমাদের মিটার আসতো তাহলে আমরা নিউটন লিখতে পারতাম। তাহলে এইভাবে করলে এখানে সেন্টিমিটারকে পরবর্তীতে আমাদেরকে মিটারে নিতে হবে, মিটারে নিয়ে তারপরে নিউটনে চলে আসতে হবে।
তো এটা একটু ক্রিটিক্যাল, আমরা ওইদিকে না গিয়ে সরাসরি 9.81 বসালেই আমরা নিউটন পেয়ে যাব। তো এই অঙ্ক করার ক্ষেত্রে আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যাতে এখানে ভুল না হয়। এটা কিন্তু ভুল করার মতোই একটা জিনিস যে আমরা এখানেও সিজিএস বসাচ্ছি, এখানেও সিজিএস বসাচ্ছি, এখানে আবার এমকেএস কেন বসাবো? এমকেএস এই কারণে বসাবো, এমকেএস না বসালে আমাদের সরাসরি একক মিলবে না। আর যদি আমরা এখানেও সিজিএস বসাই তাহলে এই মানটা বের করার পর এই সেন্টিমিটারকে মিটারে নিতে হবে, মিটারে নেওয়ার পর আমরা নিউটনে আসতে পারবো। তো এই অঙ্ক আমাদের এখানে শেষ, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমরা এখন আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে এসেছি। তো এখানে বলছে নিচের ব্লকটি তৈরি করতে কি পরিমাণ লোহা প্রয়োজন, লোহার ঘনত্ব এত গ্রাম পার সেন্টিমিটার কিউব, সকল মাপ সেন্টিমিটার এককে আছে। অর্থাৎ এখানে একটা ব্লক রয়েছে, এই ব্লকটি তৈরি করতে আমাদের কি পরিমাণ লোহা লাগবে। তো আমরা আগের যে ম্যাথটি করেছি ওখানে আমাদের ওজন চাইছিল, আর এখানে বলছে যে কি পরিমাণ। তো একটা বিষয় মাথায় রাখবেন, যদি বলে যে কি পরিমাণ যদি চায় তাহলে আমাদের কেজিতে বের করতে হবে। তাহলে আমরা আগের অঙ্কে বের করছিলাম ডাব্লু সমান mg, তাহলে এর একক ছিল নিউটন। আর আমাদের এখন বের করতে হবে কেজিতে, তাহলে এটা যদি এম এর একক যদি আমরা কেজি ধরি, এর একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা একসাথে নিউটন ধরছিলাম। তো এখান থেকে আমরা যদি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে বাদ দিই তাহলে আমাদের শুধু কেজি থাকতেছে। অর্থাৎ আমাদের এম সমান রো ভি, এই দুইটা মান হলেই আমরা কেজি পাবো। অর্থাৎ রোর একক হচ্ছে এখানে দেয়া আছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর আয়তন যদি আমরা সেন্টিমিটার কিউব বের করি তাহলে আমাদের এই সেন্টিমিটার কিউব কাটা যাবে, এই গ্রাম থাকবে, এই গ্রামকে আমরা কেজিতে নিয়ে আসব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমাদের এখন মূলত বের করতে হবে ভি বের করলে আমরা কেজি পেয়ে যাব, এম পেয়ে যাব। তাহলে আমরা টোটাল ভলিউম আগে বের করে নেই, ভি টোটাল সমান, আমরা যদি এটাকে এ সেকশন ধরি, এটাকে বি সেকশন ধরি, এটাকে সি সেকশন ধরি, এটাকে এ বি সি, এটাকে ডি ধরি, সরি এটা হচ্ছে সি সেকশন, এটা হচ্ছে ডি সেকশন, এটা হচ্ছে ই সেকশন। তাহলে আমাদের প্রথমে হচ্ছে টোটাল ভলিউমের ক্ষেত্রে ভি অফ এ আসবে প্লাস ভি অফ বি প্লাস, আমাদের এই সেকশনগুলোর ভিতরে কোথাও কোনো ফাঁকা জায়গা নেই, তাই আমাদের কোনো কিছু মাইনাস করতে হবে না। ভি অফ বি প্লাস ভি অফ সি প্লাস ভি অফ ডি প্লাস ভি অফ ই। অর্থাৎ আমাদের এখানে টোটাল সেকশন রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা সেকশন রয়েছে। তো 5টা সেকশনের আমরা আলাদা আলাদা ভলিউম বের করে সেগুলোকে যোগ করে দিলে আমরা টোটাল ভলিউম পেয়ে যাব, সমান ভি অফ এ, মানে এ সেকশনে আমরা চলে যাই, এ সেকশন হচ্ছে এইটা। তো এইখানকার এই দূরত্ব আমরা দেখতে পেতেছি যে 20 নিচে দেয়া আছে, এখানে দেয়া নাই কিন্তু নিচে দেয়া আছে। তো আমরা 20 লিখলাম ইন্টু, তাহলে এইখান থেকে এখানকার দূরত্ব কত, সরাসরি এখানে দেয়া নেই কিন্তু এর নিচে দেখেন দেয়া আছে, এই যে 20 20 20 20 অর্থাৎ 4 গুণিং 80 80 ইন্টু, তো আমরা এটা পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি। তাহলে আমাদের লম্বটা লাগবে, লম্ব এখানে নেই, এই অপর পাশে দেয়া আছে 1 2 3 4, 4 গুণিং 80 প্লাস ভি অফ বি মানে হচ্ছে এই সেকশনটা। তাহলে আমাদের এই সেকশন আমরা ধরে ফেলছি, এই সেকশন বাদ, ঠিক আছে। আমরা এখন বি সেকশন ধরবো। তাহলে বি সেকশনের এখান থেকে এখানে আছে হচ্ছে 80 20 40 60 80, তাহলে এখান থেকে এইখানে আমাদের বি সেকশন আসবে, এই অংশটুকু আমরা এই সেকশনে অলরেডি ধরেই ফেলছি, তাহলে এটা আমাদের বাদ যাবে। তাহলে এখান থেকে আমাদের এখানে দূরত্ব কত দেখেন, টোটাল হচ্ছে এই এখান থেকে এখানে 40 আর 20 60, এই 20 আমরা এতে ধরে ফেলছি অলরেডি, তাহলে এই 20 বাদ, তাহলে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 40, অর্থাৎ এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে আমাদের 40 ইন্টু 40 ইন্টু,
তাহলে আমরা এটা পাইলাম, তাহলে আমাদের এখান থেকে এখানে কত, এখান থেকে এখানে আমাদের 20, যে নিচে দেওয়া আছে 20। অর্থাৎ বি সেকশনের 3টা মান হচ্ছে এইখান থেকে এখানে একটা, এইখান থেকে এখানে একটা, এইখান থেকে এখানে একটা। তাহলে এখান থেকে এখানে আমাদের 40 নিচে দেয়া আছে, এইখান থেকে এখানে 20 এই যে নিচে দেয়া আছে, এখান থেকে এখানে, আর এখান থেকে এখানে এই 4টা 20 যোগ করলে আমরা 80 পেয়ে যাই। তাহলে আমাদের ভি অফ এও পাইলাম, ভি অফ বিও পাইলাম। এখন আমরা বের করব ভি অফ সি প্লাস ভি অফ সি, সরি ভি অফ সির আমরা মান বসাবো। তাহলে এটা হচ্ছে আমাদের সি সেকশন। সি সেকশনে দেখেন যে এইখান থেকে এখানকার দূরত্ব 40, এই যে নিচে দেয়া আছে, আমরা এখানে 40 বসাইলাম ইনটু, তাহলে এই যে আমরা যখন বি সেকশন ধরছি তখন বি সেকশনের উচ্চতা ছিল এখান থেকে এইখান পর্যন্ত, কিন্তু সি সেকশনের এত দূর যাবে না, যাবে হচ্ছে এইখান পর্যন্ত, কারণ সি সেকশনটা আমাদের ভূমি থেকে এতটুকু পর্যন্ত উঁচুতে আছে। তাহলে এখান থেকে আমাদের এখানকার দূরত্ব হচ্ছে 20, 40, 60, মানে এই যে উপরের 20, এই 20 বাদ যাবে কারণ হচ্ছে কি এই 20কে আমরা বি সেকশনে অলরেডি ধরে ফেলছি। তাহলে 20, 40, 60 ইন্টু, তাহলে আমরা এটা পাইলাম, তাহলে এখান থেকে এখানকার দূরত্ব কত, 20 দেয়া আছে, এটা হচ্ছে 20। তাহলে আমরা ভি অফ সি পেয়ে গেলাম 40, 60, 20, অর্থাৎ এইখান থেকে এখানে 40, এখান থেকে এখানে 60, আর এখান থেকে এখানে 20। তাহলে এখন আমরা ভি অফ ডি বের করব। তাহলে ডি সেকশন হচ্ছে আমাদের এইটা, মানে এখান থেকে এইটা আর কি, এই অংশটুকু ডি সেকশন। তাহলে এখান থেকে এখানে আমাদের আছে 40 ইন্টু, এইখান থেকে এখানে আমাদের 20, সব সেরই সমান, এখান থেকে এখানে আমাদের এই যে 20 দেয়া আছে ইন্টু, তাহলে আমরা এটা পাইলাম, তাহলে আমাদের উচ্চতা দরকার। দেখুন উচ্চতা আমরা সি সেকশন ধরছিলাম হলো 60, মানে এখান থেকে এখান পর্যন্ত। তাহলে আমাদের ডিতে আসবে কি, এখান থেকে এখান পর্যন্ত আমরা যেহেতু এই অংশটুকু সিতে চলে গেছে, তাহলে এটা বাদ চলে যাবে, তাহলে আমাদের আসবে হচ্ছে এখান থেকে এই এই উচ্চতা পর্যন্ত, এই উচ্চতা পর্যন্ত হচ্ছে এখান থেকে এখানে 20, এখান থেকে এখানে 20, অর্থাৎ 40। তাহলে আমরা সি সেকশনও পেয়ে গেলাম। এখন আমরা বের করব, সরি আমরা ডি সেকশনও পেয়ে গেলাম। এখন আমরা বের করব ই সেকশন প্লাস, তো ডি সেকশনটা আমরা আরেকবার রিপিট করি। তো ডি সেকশনের হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে 40, এই যে নিচে দেওয়া আছে 40, এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে 40, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এখান থেকে এখানকার দূরত্ব এই যে 20 দেওয়া আছে, এখানে 20 দেওয়া আছে, সাইডে দেওয়া আছে। আর এইখান থেকে আমাদের এখানকার উচ্চতা হচ্ছে 40, কারণ হচ্ছে এখান থেকে 20, এখান থেকে 20, 40, আর উপরেগুলো আমরা বি এবং সিতে ধরে ফেলছি। এখন আমরা ইতে চলে আসবো। ইতে হচ্ছে মানে হচ্ছে এই সেকশনটার এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে 40, নিচে দেওয়া আছে 40 ইন্টু, এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে 20 দেওয়া আছে এখানে ইন্টু, তাহলে আমরা এইটা পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের এখানকার উচ্চতা কত, এখান থেকে এখানকার উচ্চতা 20 দেওয়া আছে, এখান থেকে এখানকার উচ্চতা 20 দেওয়া আছে, এখান থেকে এখানে হচ্ছে 20, অর্থাৎ এখান থেকে এখানে 20, এখান থেকে এখানে 20, এখান থেকে এখানে 20, এখান থেকে এখানে 20, এই 20 20 20 20 করে ভাগ করে দেওয়া আছে, এবং 4টা সিঁড়ি 20 20 করে আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের 20। তাহলে আমরা ভি অফ এ, ভি অফ বি, ভি অফ সি, ভি অফ ডি, ভি অফ ই 5টা সেকশনই পেয়ে গেছি। এই যে একটা সেকশন, 2টা সেকশন, 3টা সেকশন, 4টা সেকশন, 5টা সেকশন, আমরা 5টা সেকশনে পেয়ে গেছি। এখন আমরা টোটাল ভলিউম বের করব। তাহলে আমরা ক্যালকুলেটরে মান বের করে নেই, 20 × 80 × 80 প্লাস 80 × 40 × 20 প্লাস 40 × 60 × 20 প্লাস 40 × 20 × 40 প্লাস 40 × 20 × 20। আমরা একবার চেক করে নিই যেহেতু অনেকগুলো মান।
20 into 80 into 80 plus 80 into 40 into 20 plus 40 into 60 into 20 plus 40 20 40 plus 40 into 20 into 20 আমার মান বসানো ঠিক আছে। তাহলে আমাদের এখানে আসতেছে 2888000। যেহেতু আমাদের বলছে যে সকল মাপ সেন্টিমিটারে আছে, তাহলে এর একক হবে সেন্টিমিটার কিউব। তা আমাদের বের করতে হবে হলো এম সমান আমরা জানি রো ভি। রো আমাদের দেয়া আছে এখানে, ভি আমরা এখানে বের করলাম। তাহলে আমরা এখন মান বসাবো। রো এর মান হচ্ছে 7.874 ইন্টু ভি এর মান হচ্ছে 2888000। তাহলে এর মান আসতেছে 7.874 ইন্টু 2888000 2267712। তাহলে আমরা এর এখন একক কি বসাবো, তো এককটা আমরা একটু দেখে নেই। ঘনত্বের একক সমান হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। ভি যেহেতু উপরে, ভির একক হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে এইটা কাটা গেছে, উপরে আর নিচে কাটা গেছে, সেন্টিমিটার কিউব থাকতেছে আমাদের গ্রাম। তাহলে এর একক হচ্ছে আমাদের গ্রাম। তাহলে যেহেতু এটা অনেক বড় মান, এই গ্রামকে আমরা কেজিতে নিয়ে আসি। তাহলে গ্রামকে কেজিতে নিয়ে আসলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ আমাদের 3টে শূন্য আগায় দিতে হবে। 1 2 3 তিনটা দশমিক আগায় দিতে হবে, অর্থাৎ এখানে দশমিক আসবে। 227.712 কেজি। তাহলে আমাদের প্রশ্নে চাইছিল যে নিচের ব্লকটি তৈরি করতে কি পরিমাণ লোহা প্রয়োজন। তাহলে আমরা যদি এই ব্লকটা তৈরি করতে চাই এই সকল ডাইমেনশন দিয়ে, তাহলে আমাদের 2226.712 কেজি লোহা লাগবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো যাই হোক, এই ম্যাথটা বুয়েটের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সময় আসতে পারে। তো আমরা এটা মনোযোগ সহকারে করব। তো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাসে আয়তন নির্ণয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ ড্রয়িং নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।